নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার কথা বলবো সংখ্যাতত্ত্ব সিরিজের চতুর্থ পর্ব সংখ্যা 4 নিয়ে। যদি আপনার জন্ম কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অথবা 31 তারিখ হয়ে থাকে তাহলে, এবং যদি আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডিজিট নাম্বারে না আসে ততক্ষণ যোগ করুন, এবং শেষে যদি সিঙ্গেল ডিজিট নাম্বারটি 4 আসে তবে এই ভিডিওটি আপনার জন্য। সংখ্যাতত্ত্ব সিরিজের আগের ভিডিওগুলিতে আমি সংখ্যা 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি। যদি আপনি সেই ভিডিওগুলি মিস করে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি ভিডিওগুলি দেখে নিতে পারেন। যাদের বার্থ নাম্বার অথবা ডেস্টিনি নাম্বার 4 তারা রাহুর ভাইব্রেশন যুক্ত হয়ে থাকে, কারণ 4 সংখ্যাটিকে নিয়ন্ত্রণ করে রাহু। ভালো করে লক্ষ্য করলে দেখবেন রাহুর কেবল মস্তক বা মাথাটিই আছে, তার কোনো দেহ নেই। আর এই রাহুর মাথাতেই তার চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, ত্বক আছে এবং বুদ্ধি প্রয়োগের জন্য ব্রেনও আছে। এক কথায় বলতে গেলে এই রাহুর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় এবং সেন্সটি আছে ঠিকই, কিন্তু দেহ বা শরীর না থাকায় কর্ম করতে পারে না। তাই যাদের বার্থ নাম্বার অথবা ডেস্টিনি নাম্বার 4 তাদের মধ্যে সেন্স ও বুদ্ধিকে কাজে লাগানোর কৌশল অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। এরা অন্যদের তুলনায় কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে, আয়ত্তে আনতে পারে। সামনের ব্যক্তিটি কি বলতে চাইছে, তার মনোভাবটি কি, সে কি করতে পারে, তার ক্ষমতাই বা কতটুকু, এইগুলি অন্যদের তুলনায় খুব তাড়াতাড়ি এনারা বুঝে যান। রাহু কোনোদিনই কঠিন পরিশ্রমকে মানে না এবং কঠিন পরিশ্রমে বিশ্বাসীও নয়। তাই যাদের বার্থ নাম্বার অথবা ডেস্টিনি নাম্বার 4 তারা কঠোর পরিশ্রমের থেকে স্মার্ট ওয়ার্ককে বেশি প্রাধান্য দেয়। কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে কিভাবে বেরোতে হবে তার নিত্য নতুন ক্রিয়েটিভ আইডিয়া একমাত্র এনারাই দিতে পারেন। তবে এদের আইডিয়াগুলো বা চিন্তাভাবনাগুলো প্রথম দিকে অন্যদের খুব একটা পছন্দ না হলেও এদের রাজনৈতিক এবং ক্রিয়েটিভ আইডিয়াগুলো সুদূর ফলপ্রসূ হয়ে থাকে। অন্যদের তুলনায় জীবনযাত্রা এবং সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি, ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে পরিচালনা করার ক্ষমতা এনাদেরকে অন্যজনেদের থেকে আলাদা করে থাকে, যার জন্য এদের মাঝে মধ্যেই সমালোচনা ও নানান বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়। পাশ্চাত্য মতে অনেকে 4 এবং 8 এই সংখ্যা দুটিকে অশুভ বা আনলাকি মনে করে। দেখবেন অনেক ক্ষেত্রে কোনো হোটেল বা অ্যাপার্টমেন্টে 13 নম্বর রুমটি থাকে না, প্লেয়াররা 13 নম্বর জার্সি অ্যাভয়েড করে, কিন্তু ভারতীয় শাস্ত্র তেমনটা মনে করে না। যদি 4 সংখ্যাটি অশুভই হতো তবে 4টি যুগ হতো না, শাস্ত্রে 4টি বেদও থাকতো না, অথবা পুরাণে উল্লেখিত সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টি মস্তকও থাকতো না। দেখুন, সংখ্যাতত্ত্ব শাস্ত্রে প্রত্যেকটি সংখ্যার পৃথক পৃথক ভাইব্রেশন ও গুরুত্ব রয়েছে। আমার মতে সমাজে ও জীবনযাত্রার চিরাচরিত ভাবধারাগুলির পরিবর্তন বা চেঞ্জ বা রেভলিউশন একমাত্র 4 সংখ্যায় আনতে পারে। তাই 4 সংখ্যাটি যে অশুভ এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। রাহুর কাছে পঞ্চ ইন্দ্রিয় আছে, বুদ্ধি আছে, কিন্তু কর্ম করার জন্য শরীর নেই, যার ফলে 4 নম্বর যুক্ত ব্যক্তির কাছে জ্ঞান আছে, বুদ্ধি আছে। সেই ব্যক্তি আপনাকে ক্রিয়েটিভ আইডিয়া, পরিকল্পনা ও যুক্তি দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু নিজস্ব ক্ষেত্রে সেই বিষয়গুলি অ্যাপ্লাই করতে পারে না, কারণ রাহুর কাছে কেবল তার মস্তকটি রয়েছে, কর্ম করার জন্য শরীরটি নেই। ফলে এই 4 নাম্বার যুক্ত ব্যক্তিদের নিত্য নতুন ক্রিয়েটিভ আইডিয়া, বুদ্ধি, পরামর্শ, স্ট্র্যাটেজি মাথায় আসলেও নিজস্ব ক্ষেত্রে এগুলি অ্যাপ্লাই করতে বেশিরভাগ ক্ষেত্রে এনারা ব্যর্থ হন। এই 4 বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার যুক্ত ব্যক্তিরা যদি কোনো না কোনোভাবে বার্থ অথবা ডেস্টিনি নাম্বার 6, 7 অথবা 8-এর সঙ্গে যুক্ত হয়ে যান তবে এই কম্বিনেশনটি উভয়ের ক্ষেত্রেই সফলতা নিয়ে আসে। যেখানে 4 নম্বরটি রাহুর নাম্বার, অপরদিকে 6 নাম্বারটি শুক্রের নাম্বার, অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য এবং রাহুকে এক করা। অপরদিকে 4 নম্বরটির সঙ্গে 7 নম্বরটির কম্বিনেশনও ভালো ফল দিয়ে থাকে। একদিকে 4 সংখ্যাটি রাহু দ্বারা নিয়ন্ত্রিত, অপরদিকে 7 সংখ্যাটি কেতু দ্বারা নিয়ন্ত্রিত। তাই পার্টনারশিপের ক্ষেত্রে অথবা বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করে যদি এই রাহু এবং কেতুকে এক করা যায়, অর্থাৎ সংখ্যা 4 এবং সংখ্যা 7কে এক করা যায়, অর্থাৎ রাহুর মস্তক এবং কেতুর দেহকে
এক করা যায় তবে এই কম্বিনেশনটি অত্যন্তই ভালো ফল দিয়ে থাকে। সংখ্যা 4 এবং সংখ্যা 7কে এক করা অর্থাৎ রাহু এবং কেতুকে এক করা মানেই পঞ্চ ইন্দ্রিয়, বুদ্ধি, জ্ঞান এবং শরীরকে এক করা অর্থাৎ একজনের ক্রিয়েটিভ আইডিয়া, বুদ্ধি, জ্ঞান এবং অপরজনের সেই আইডিয়া, বুদ্ধি এবং জ্ঞানগুলিকে কর্মের মাধ্যমে বাস্তবে রূপদান করার জন্য শরীর। এই কম্বিনেশন দুটি অবশ্যই ভালো ফল দিয়ে থাকে। এবার আসি অবগুণের দিকে। এই 4 সংখ্যাযুক্ত ব্যক্তিরা মাঝে মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিছু কিছু ক্ষেত্রে এনাদের মাথা গরমের টেন্ডেন্সি এনাদের হওয়া কাজগুলোকে অন্তিম মুহূর্তে বিগড়ে দিতে পারে। তাই যাদের বার্থ নাম্বার অথবা ডেস্টিনি নাম্বার 4 তাদের অবশ্যই এই বিষয়গুলিকে মেনটেন করে চলা অত্যন্তই জরুরি। 4 সংখ্যা থেকে ভালো ভাইব্রেশন পাওয়ার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য মনকে শান্ত করে একাগ্র হয়ে মেডিটেশন প্র্যাকটিস করা অত্যন্তই প্রয়োজন। তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন এই 4 সংখ্যাটির ভাইব্রেশন আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে শুরু করেছে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। জ্যোতিষ এবং বিভিন্ন উপায় সংক্রান্ত ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।